সব আছে, এমন কোনো জিনিস নাই যে নাই। নামাজটা পড়িয়া মালিকের দরবারে সেজদা দিয়া কাঁদো, আল্লাহ আমার মতো গরিব এই জমিনে কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, রিজিকের টেনশন আমি করি না, তুমি তো রিজিকের মালিক। পৃথিবীর কেউ যদি আল্লাহরে পাওয়ার জন্য ঘুরে, রিজিকের টেনশন করা লাগবে না, আমার আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করিয়া দেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরে নবীর উম্মত, রিজিকের টেনশন করা লাগবে না। নামাজ কায়েম হয়ে গেলে জমিনে সরে পড়বি, দেখবি আমি আল্লাহ কত দিক দিয়া তোরে রিজিকের ফয়সালা করে দেব। কেমনে দেব পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ দারুণাতীত রিজিক তার জন্য অবধারিত করে দেব। কিন্তু আজ আমরা আল্লাহর উপরে ভরসা নাই, আছে শুধু নেতার উপরে। কথা বলেন না কেরে? ও নবীর উম্মত, নেতার কথা মানো, মানতে গিয়া 15 দিন নামাজ নাই। ডাক্তারের কথা মানো, সকালবেলা ডায়াবেটিক্সের রোগী 3 কিলোমিটার না হাঁটলে ডায়াবেটিক্স বেড়ে যাবে। ও বান্দা, ডাক্তারের কথা মানলা, নেতার কথা মানলা, জবাব দিয়া বলবা কি নেতার চাইতে আর ডাক্তারের চাইতে কি আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে তুমি ডাক্তারের কথা মানলা, নবীর কথা মানো নাই নামাজ পড়ার জন্য, তুমি নেতার কথা মানলা, আল্লাহর কথা মানো নাই। তোমার উপরে গজব আসবে না, আসবে কার উপরে? কথা বলেন না কেন? গজব কার উপরে আসবে? তোমার উপরে আসবে না। আল্লাহর কথা নবীর কথা না মান্না তুমি ডাক্তারের কথা মেনে মেনে চলছো, এর থেকে বড় নিমুখ হারাম পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আবু জাহেলও তো গাদ্দারি করছে, এত গাদ্দার আছেন না। মাঝে মাঝে মানছে, রসুলকে বিশ্বাস করছে, হ্যাঁ মুহাম্মদ তো সত্য নবী ছিলেন, মুহাম্মদ সত্য নবী ছিলেন, মাঝে মাঝে বিশ্বাস করেছে। আর আমরা একবারেই করি না। গাছে চিনল, মাছে চিনল, চিনল মুদের নবীকে, শুধু যে মানুষ হলে রে বেহুশ, চিনলাম না মুর নবীকে। মদিনারি মাটি তুমি কত বড় ভাগ্যবান, তোমার মাঝে শুয়ে আছেন দু জাহানের সরদার। নবীর উম্মত, আজ থেকে ওয়াদা করিয়া নাও, আল্লাহ নামাজদারে কোনদিন আর ছাড়ব না। যদি পারো, কত বেঈমানের বাচ্চারা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, পারলে তুমি টেকাও। নতুবা যুবক ভাই, অনুরোধ করে বলি, তুমি নামাজ বাদ দিয়া, বিধান বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া তুমি আর নবীরে কষ্ট দিও না। কারণ আমার নবী জমিনে উম্মতের মায়া, কিয়ামতের ময়দানও থাকবে উম্মতের বড় মায়া। পৃথিবীতে আর কোনো নবী নাই, আর কোনো মানুষ পাইবা না যেই মানুষটা একটা মানুষের জন্য এত মায়া লাগবে। নবীর উম্মত, আমার নবী কিন্তু সাধারণ কোনো নবী না। নবীর আদর্শের ভিতরে চলে দেখ কত মজা লাগে। নামাজটা যদি তোমার পূর্ণাঙ্গভাবে হয়ে যায়, নামাজের মধ্যে মজা লাগবে, ভিন্ন পথে মজা লাগবে না। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ ইবাদত করবে না, আমলও করবে না, আবার আমলকারীদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, আসে না নাই? নবীর উম্মত, খবরদার, নামাজীদের দেখলে ঠাট্টা বিদ্রুপ করবা না। পারলে তুমি নামাজ পড়ে দেখাও। ও যুবক, গায়ের মধ্যে শক্তির অভাব নাই, ঘুষি মারো আর একজনের গায়ে শক্তি আছে। না না, এই শক্তিটারে দেখি কত বড় শক্তি আছে তোমার। নামাজে দাঁড়াইয়া দেখি কই রাকাত নামাজ পড়তে পারো। কিন্তু না না,
কত বড় দেওয়ালযুক্ত শক্তিশালী যুবকদেরকে দেখলাম কোন রকমে 2 রাকাত নামাজ পড়ে চলিয়া যায়। ক্ষমতার বাহাদুরি রাস্তায় দেখাইতে পারে, আল্লাহর ইবাদতের মধ্যে ক্ষমতার বাহাদুরি দেখাইতে পারে না। ঠিক না বেঠিক? অতএব নবীর উম্মতের ঢাল, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর দরবারে কান্না করে বিদায় হও। আয় আল্লাহ, আপনি তো সব মালিক, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমার সব কিছুর সমাধান করিয়া দেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চা দেখ, অন্য কোনো টেনশন করা লাগবে না। টাকার অভাব, সন্তানের অভাব, ক্ষমতার অভাব, কিসের অভাব? আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা আল্লাহর কাছে না চাইয়া বর্তমানে অনেক মানুষ আছে বাবার কাছে চায়। আছে না নাই? জোরে বলেন। কফির বাবার কাছে চায়। আমি অনেক বন্ড দেখলাম, প্রথমে একটা গেট থাকে, গেট, এক গেটের পরে আরো 4-5টা গেট থাকে। প্রথম গেটের মানুষ কাছে দাঁড়াইলো, এক লোক আসছে, আয়সা বলতেছে, ভাই আপনার কি সমস্যা? আমার পেট ব্যথা বহুদিন যাবত। আপনি 1 নাম্বার দরজা দিয়ে ঢুকবেন। আরেকটা আইসে, আপনার কি? আমার ছেলে হয় না, মেয়ে হয় না। আপনি 3 নাম্বার দিয়ে ঢুকবেন। এখন বাবার সামনে গিয়ে যখন বইছে, বাবাকে বুঝছি তোর ছেলে হয় না, তোর পেট বিষ। হ্যাঁ জি বাবা ঠিক হয়। আপনি জানেন কেমনে? বাটফারি ধরা পড়ছে। ওই যে গেট থেকে বইলা দিছে, তোমার কি সমস্যা? তুমি 1 নাম্বার দিয়া ঢুকবা, তোমার ছেলে হয় না 3 নাম্বার দিয়া ঢুকবা, পেট ব্যথা 2 নাম্বার দিয়া ঢুকবা। এভাবে ঢুকতে ঢুকতে যখন বাবাই বলে, বুঝছি তোমার মনে পেট ব্যথা, তখন বলে, না বুঝছি তোমার মনে ছেলে নাই, কারণ গেট দিয়া ঢুকছে। কারণ বাবাই তো জানে না, গেটে বইলা দিছে। কথা বলেন না কেরে? কত নারী স্বামী সারি, কুলের শিশুরাই খাবারি, সব সারিয়া বাবা তোমার ভিখারি। আছে না নাই? দেখা তোমার প্রেম খেলা, মন প্রাণ হয় উতালা, প্রেমের জ্বালানা সইতে আর পারি। আছে না নাই? নবীর উম্মত, সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? নবীর উম্মত, সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর, ছেলে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর, মেয়ে দেওয়ার ক্ষমতাটাও আমার আল্লাহর। আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এই ক্ষমতার অধিকারী নাই। রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, ধনী বানানোর মালিক আমার আল্লাহ, গরিব বানানোর মালিকও আমার আল্লাহ। অতএব আল্লাহর ইবাদত করা লাগবে, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। আল্লাহ কিভাবে? আল্লাহর ইবাদত করলে, আল্লাহরে ডাকলে আল্লাহ পাক রিজিক দেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া চলছেন, সামনের দিকে নজর করে জংলা তাকায়া দেখে। বলেন। হ্যাঁ, মুফতিউল্লাহ সাহেব আসছেন, আমরা কেউ যাবো না ইনশাল্লাহ, ঠিক আছে না? আজকের মাহফিলের প্রধান অতিথি, আমরা শেষ পর্যন্ত ওয়াজ শুনে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। পুরা ময়মনসিংহ বিভাগের মধ্যে হালুয়াঘাটের মুসল্লি পাইলাম, মাশাআল্লাহ। এটির মুগ্ধা যে কথা আয় না, আল্লাহ যে এটির বোবা মনে হয় সব দিকে। আরেকটা ইনশাল্লাহ জায়গা দি না, মাশাআল্লাহ, যেই রূপ দিছে আর আইতো না ফিরা। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। এই কয়টার দিকে আসবে না, আর কম, আমি এতক্ষণ থাকতে ঠান্ডা, আমার 10-15 মিনিট দিয়ে ঠান্ডা সমস্যা, গলায় ব্যথা পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আর ওজনে বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है,
নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার কার কে বাসি বখুদাবাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নেই কমোশন করহু ফরজিন্দুজাস। নবীর উম্মত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি জংলার দিকে যখন যাচ্ছিলেন, জংলার মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে মাথার উপর দিয়ে তাকায় দেখে একটা কাক, কাকের টুটের মধ্যে রুটি নিয়ে কোথাও যেন যাচ্ছেন। কাকের পিছনে পিছনে তিনিও হাঁটতে আরম্ভ। দেরি করে নাই, সামনে নজর করে তাকায় দেখে একটা কাক জংলার ভিতরে এক লোক হাত পা বাঁধা অবস্থায় ফেলে দিয়া রাখছে। ওই কাক রুটিটারে আড্না বান্দারে খাওয়ায় দিয়া আবার কাকটা চলে যায়। মুসলমান নবীর উম্মত ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি জংলার এই লোকটার দিকে তাকাইয়া অবলোকন করে চোখ বেয়ে বেয়ে পানির অস্ত্র পড়তেছে। ব্যাপারটাকে লোকটারে কাকে রুটি খাওয়ায় চলে গেল। সামনের দিকে গিয়া ডাক দিয়া বলে, ভাই আপনারে কাকে রুটি খাওয়াইলো, ব্যাপারটা কি? ডাক দিয়া বলে, ভাই আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম। জংলার এই প্রান্তে বসার পর কিছু ডাকাতের দল আমার সব কিছু নিয়ে গেল আর হাত পা বান্ধা ফালাইয়া দিছে। হাতের রশি আর পায়ের রশিটা আমি খুলতে পারি না। আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আল্লাহ জংলার ভিতরে কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, এই জংলার ভিতরে খাবার পচানোর কোনো মানুষ নাই। আয় আল্লাহ, আপনি আমার খাবারের রিজিকের ব্যবস্থা করিয়া দেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, দোয়া কবুল হয় না। 3 দিন চলে গেল, কবুল হয় না। 4th দিনের মাথায় কবুল হলো না। 5ম দিন চলে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, 6ষ্ঠ দিনের বেলায় আমার আল্লাহ আবার দোয়া কবুল করে নেয়। একটা কাকের মাধ্যমে খাবারের সময় আমার মুখে খাবার দিয়া যায়। দোয়া তো করা লাগবে, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। ও নবীর উম্মত, সাহায্য চাওয়া লাগবে আল্লাহর, দুনিয়ার কারো সাহায্য চাওয়া যাবে না। এর নবীর উম্মত আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করার কারণে আমার আল্লাহ কাকের মাধ্যমে বান্দা রিজিকের ফয়সালা করে দিলেন। ও নবীর উম্মতের দল ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার পায়ের রশি আর হাতের রশিটারে খুলে দিলেন। হজের উদ্দেশ্যে লোকটারে নিয়া রওনা দেওয়ার পর মরুভূমির প্রান্তরে বসলেন। প্রচণ্ড গরমের কারণে দুইজনেই পানির পিপাসার্ত অবস্থায় ছিল। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে নজর করে তাকায় দেখে ওই মরুর প্রান্তরে কিনারায় একটা কুয়া দেখা দেয়। কুয়ার মধ্যে কিছু হরিণীরা পানি পান করে। মালিক বিন দিনার আল্লাহ শুকর আদায় করতেছে, আল্লাহ তুমি যে আমাদের রিজিকের ফয়সালা করে দিছো, পানির ব্যবস্থা করে দিছো। কারণ ওই জায়গার কুয়ার মধ্যে তাকায় দেখে হরিণরা তারা পানি পান করে। কিন্তু মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি কুয়ার কাছে যাওয়ার পর তাকায় দেখে কুয়ার পানিটা অটোমেটিক ভাবে নিচে চলে গেছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বালতি দিয়া পানি পান করলেন। আল্লাহর শুকর আদায় করার পর ডাক দিয়া বলেন, আল্লাহ ওই হরিণীরা কোনোদিন বাস্তবিকভাবে কোরআনও পড়ে না, বাস্তবিকভাবে তারা নামাজটাও পড়ে না। আয় আল্লাহ, এরপরে হরিণগুলো যখন কুয়ার কাছে আসে পানিগুলো তুমি উপরে তুল্লা দাও। আর আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কুয়ার কাছে আসার পর কুয়ার পানিটা নিচে চলে গেছে, ব্যাপারটাকে বুঝলাম না। গাইবি আওয়াজ দিয়া ডাক দেয়া বলে, ওই মালিক বিন দিনার, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ওই হরিণীগুলো একমাত্র ভরসা ছিল আমি আল্লাহর উপরে।
এজন্য আমি আল্লাহ পাক পানিটারে উপরে তুলে দিলাম। আর তোমাদের ভরসা হলো কুয়া যেহেতু আছে বালতি দিয়া পানি পান করবো, এটা তোমাদের নিয়ত। কারণ তোমাদের ভরসা হলো বালতির উপরে, আর হরিণদের ভরসা হলো আমি আল্লাহর উপরে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানিটারে উপরে দিয়া দিলাম। আর তোমরা পানি বালতি দ্বারা পান করবে বলে আমি অর্ধেকের নিচে পানিটা নিয়ে গেলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। आशिकारा दर्द आलम कारनी बेदिकिर माशूक आरामिनीस नैले मुमेन सुये मुमेन मिशावत नैले काफिर सुये काफिर मिशावत। নবীর উম্মত সময় থাকতে তওবা করে বিদায় হও। আয় আল্লাহ, জীবনে যে কত অন্যায় করলাম। ওরে বাবা, এই হরিণীদের কাছ থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আল্লাহর উপরে ভরসা করলে আমার আল্লাহ কাউকে বেরিজিক দেন নাই। অতএব নবীর উম্মত আল্লাহর উপরে ভরসা করিয়া জীবনটারে কাটায় দাও। দেখবা আমার আল্লাহ তোমার রিজিকের কোনো টেনশন করা লাগবে না, টাকার টেনশন নাই, ক্ষমতার টেনশন করা লাগবে না, সব আমার আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবেন। অতএব নবীর উম্মতের দল, আমাদের ভরসা থাকবে আমার আল্লাহর উপরে, নেতার উপরে ভরসা করে লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে নেতাও পাওয়া যাবে না। আমাদের নেতা হলেন একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ। নবীরে নেতা মান্না নবীর আদর্শটা তোমার বুড়ির মধ্যে ফিট কইরা দাও। নবীর আদর্শের টুপিটা পইরা, নবীর আদর্শের পাঞ্জাবি পইরা 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়তে, তওবার নিয়তে বান্দা আজ থেকে ওয়াদা করিয়া এখান থেকে বিদায় হয়ে দাও। আল্লাহ গুনাহ আর করব না। কারণ আমার মালিকের দরবারে দুনিয়ার কেউ যদি তওবা করে নেয়, আমার আল্লাহ পাক তারে ফেরত দেয় না, চোখের পানিটা আসতে দেরি হয়। আমার আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেয়। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহর নিকটে যাইবা কেমনে? বেশি বেশি চাও আর নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটে যাওয়ার একটা সুযোগ আছে। কারণ ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় আল্লাহর সঙ্গে সম্পর্কটা বেশি হয়। কারণ নামাজের মাধ্যমে সম্পর্কটা বেশি। কারণ নামাজের মাধ্যমে যদি বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ডাক দিয়া বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ও ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দারা আমার প্রশংসা করছে। তোমরা বলছো আমি যেন মানুষ সৃষ্টি না করি, সৃষ্টি কইরা কিন্তু আমি আল্লাহ ভুল করি নাই। আমি আল্লাহ সৃষ্টি করার পর আমার বান্দাদেরকে আমি বিশ্বাস করে সৃষ্টি করলাম। আমার বান্দারা আমার প্রশংসা করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। অতএব আল্লাহর উপরে ভরসা কইরা জীবনটারে কাটায় দাও, তওবা করে নাও। আমার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আমি একমাত্র গুনাহগার। এখানে যারা আছে সব থেকে বড় গুনাহগার আমি। গুনাহগার মনে করিয়া তওবা করে নাও। কারণ আল্লাহ পাক এক রহমত দিয়া তামাম দুনিয়া বানাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। এক রহমতের বিনিময় মা সন্তানের প্রতি বড় মায়া লাগে, সন্তানাদি মা বাবার প্রতি বড় মায়া। আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে। পৃথিবীর কেউ যদি তওবা করে নেয়, গুনাহ আর করব না, অতীত গুনাহের জন্য লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করব না অঙ্গীকার করিয়া আজকে থেকে আমলের মধ্যে লাগিয়া যাব। এমন 3 শর্ত যদি তওবার মধ্যে থাকে, বান্দারে ফেরত দেয় না। আরে নবীর উম্মত, আজকের এই মাহফিল থেকে তওবা করে বিদায় হও। আয় আল্লাহ, গুনাহ করব না। কত অন্যায় করলাম, কত নামাজ আমার থেকে ছুটে গেল, সুদ ঘুষের খাতায় নামটা লেখায় দিলাম। আয় আল্লাহ, আর সুদও খাবো না, ঘুষও খাবো না, নামাজদারেও ছাড়বো না।
পারলে একটা ছেলের আলেম বানাইয়া কোরআনের হাফেজ বানাইয়া বিদায় হব। কি নিয়ে অন্ধকার কবরে যাব? একটা ছেলের যদি আলেম বানাইয়া বিদায় হইতে পারি, হাফেজ বানাইয়া বিদায় হইতে পারি, আমি আমল না করলেও মরার পরে সন্তানরা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। কারণ সন্তান আর মা বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না। যদি দোয়া করে দেয় আমার আল্লাহ পাক সরাসরি কবুল করিয়া নেয়। অতএব নবীর উম্মতের দল, এমন একটা সন্তান জমিনে রাইখা দাও যেন সন্তান দোয়া করতে পারে। কিন্তু আমরা এমন সন্তান রাইখা গেলাম, আমি জীবনে নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, সন্তানও এমন একটা রাইখা গেলাম যেই সন্তানে গাঞ্জা খায়। আছে না নাই? গাঞ্জাকুর সন্তান রাইখা বিদায় হয়ে গেছে। জানাজার নামাজটাও পড়াইতে পারে না। এই বেচারাও তো জীবনে জানাজার নামাজ কারোটা ভালো করে পড়তে পারে নাই। নবীর উম্মত কত সন্তানের দেখলাম ইমামের দরবারে গিয়ে ডাক দিয়া বলে, হুজুর আমার বাবার জানাজা পড়তে হবে, কাফনের কাপড়টা কাইটা দেন। ইমাম কাফনের কাপড় কাইটা দেয়, জানাজার নামাজটা পড়ায়া দেয়। নবীর উম্মত আজ যদি ঘরের ভিতরে নামাজ পড়নেওয়ালা বানাইতা, টুপি দাড়ি রাখলে ওরা বানাইতা, আলেম বানাইতা, হাফেজ বানাইতা, সন্তানরা বাবার জানাজার নামাজ পড়া দোয়া করে দিত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন। এমন একটা সন্তান জমিনে রাইখা যাও যেই সন্তানটা মরার পরে দোয়া করলে কবুল হয়ে যায়। কিন্তু আমরা রাখছি কি? আজ বর্তমানে রাখছি কি সন্তান? কেমন সন্তান রেখা গেলাম? বাবাও গাঞ্জা টানছে, জনম বরা সন্তানও গাঞ্জা টানে, আছে না নাই? মা জিনাকার, সন্তান জিনাকারিনী। অতএব নবীর উম্মতের দল, বাবাই যদি ভালো হয় ছেলেটা ভালো হয়, মা ভালো হলে মেয়েটা ভালো হয়। অপর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাদিরা, তোমরাও নামাজি হয়ে যাও, ছেলেদেরকে নামাজের আদেশ করো। বেনামাজি হইয়া জীবনটারে ধ্বংস করে দিও না। নবীর উম্মতের দল, আল্লাহর কুদরত ভাবে আল্লাহর দরবারে মাহফিল থেকে বিদায় নিয়া বলো, আল্লাহ আমার জিন্দিগির গুনাহের খবর আমার মা জানলে সন্তান বলে ডাকতো না, আমার বাবা জানলে কোনোদিন সন্তানাদি বলে ডাকতো না, সন্তানাদি যদি জানে আমারে মা বাবা বলে ডাকতো না। আয় আল্লাহ তোমার দরবার থেকে যদি আমারে বিদায় করে দাও, আমি অদম বান্দা কোথায় যাব, কার কাছে যাব? মেহেরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও। আমার মালিকের দরবারে কান্নার আওয়াজ নিয়া কাঁদো। ৯৯টা রহমতের চাদর দ্বারা জান্নাতের পানি দিয়া গোসল করায়া নিষ্পাপ বানায়া দিবে। বেগুনা গুজাশতে বর্মা সাআতে বা হুজুরে দিল না করদন তাআতে हम गुनाहगार और तू गफ्फार है हम बरे आईबू से तू सत्तार है तौबा करे কত তওবা ভাঙ্গিলাম আজকে থেকে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আমরা রে বলে না আপনার বান্দা যাবে কারদারে সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজাই রইলাম পরিয়া আপনার দরজাই রইলাম পরিয়া। এলাকার যুবক বৃদ্ধ বাবাদিরা, পর্দার অন্তরালের মা,
আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে বিদায় হয়ে যাও। মা সন্তানের প্রতি যত মায়া, কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহর। সন্তানের বাবা বিদায় করে দেয়, মা বিদায় করে দেয়, আবার ছেলেরাও বিদায় করে দেয়, দেশান্তর করে দেয় এলাকার মানুষ। কিন্তু আমার আল্লাহ বলেন আমার দরজাটা কিন্তু বন্ধ না, আমার দরজাটা 24 ঘন্টা খোলা রাখলাম বান্দা, যে কোনো সময় আমি আল্লাহর কাছে আসবি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহর দরবারে চলে আয় 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 আয়। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবি না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না। আমি আল্লাহর দরজাটা 24টা ঘন্টায় তোর জন্য খুলে দিলাম। যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ বান্দা এক ফোঁটা চোখের পানির বিনিময় জাহান্নামের আগুনটারে আমি আল্লাহ নিভায়া দেব। আরে নবীর উম্মতের দল ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর! জমিনের আগুন থেকে 69 ভাগ বেশি পাওয়ার। এক ভাগ জমিনের পাওয়ারে আগুনটা আমরা সহ্য করতে পারি না, আরো 69 ভাগ বেশি পাওয়ার জাহান্নামটা কেমনে সহ্য করব? জমিনের আগুনে হাতটা দিলে হাত পুড়ে যায়, আঙ্গুল দিলে আঙ্গুল পুড়ে যায়, পাটা রাখলে পাটা পুড়িয়া যায়। আর আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে যদি কেউ হাত দেয়, আল্লাহ বলেন তাত্তালিউ আলাল আফইদা, ও বান্দা হাত দিবা, আঙ্গুল দিবা, পার আঙ্গুল দিবা, পাটা রাখবা, তোমার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। অতএব নবীর উম্মতের দল জাহান্নামের আগুনের ভয়টা অন্তরে ঢুকাইয়া জীবনটারে কাটায়া দাও। জাহান্নামের আগুনের শাস্তি শুধু আগুন হবে না, নবীর উম্মত জাহান্নামের ভিতরে ফালাইতে দেরি হবে। চতুর্দিক দিয়া লোহা বিদ্ধ হয়ে থাকবে, এক একটা লোহা গর্তের ভিতরে বিদ্ধ হবে। মানুষ মনে করবে আর কোনো লোহা নাই, এই লোহাটা থেকে যদি আমি ছেড়ে অন্য জায়গায় যাইতে পারি, আর মনে হয় কোনো লোহাতে বিদ্ধ হব না। টেড়া দিয়া মানুষ যেমন ভাবে ঝগড়া করে, একটা সুইয়ার টেড়া যখন মানুষের গায়ে বিদ্ধ হয়ে যায়, ওই জায়গাটা যদি আবার শুকায়া যায়, সেলাই করার পরে শুকাইতে আরম্ভ করে, আবার ওই জায়গাটাতে যদি কেউ আঘাত করে, যেমন কষ্টটা মানুষ পাবে, এর থেকে বড় কঠিন কোটি গুণ কষ্ট হবে জাহান্নামের শাস্তি। এর নবীর উম্মতের দল জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া আমার মালিকের দরবারে শেষ বিদায়টা নিয়া তওবা করে বিদায় হও। আল্লাহ, আগামী বছর এই মাহফিলটা আমি পাই কি না পাই সন্দেহ আছে। আয় আল্লাহ, যদি আগামী বছর আমি এই মাহফিলটা না পাই, আয় আল্লাহ তুমি আমার ঈমানের হালতে মরণটা দিও। আয় আল্লাহ শাহাদাতের মরণটা দিও, নতুবা কমসে কম জুমার দিন সেজদার মধ্যে মরণটা দিও। আল্লাহর দরবারে কান্নাকাটি করো যুবক, তোমাদের সম্মানও আমার আল্লাহ কম দেয় নাই। কিয়ামতের ময়দানের অবস্থা কঠিন। আল্লাহর আরশের ছায়ার তলে 7 ব্যক্তি ছাড়া কেউ থাকতে পারবে না। এর মধ্যে একদল হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করলো। যৌবনকালে ইবাদতের বড় দাম, বৃদ্ধকালে এত ইবাদতের দাম নাই কেন? বুড়াকালে ইবাদত কেমনে মানুষ করে? যখন ফুতের বউ বাড়িতে আসে, ডাক দিয়া বলে বুড়ার ঘর, বুড়া নামাজ পড়ে না, শুধু করে খায়, বাথরুম বোঝাই করে, ঠিক না বে ঠিক? অতএব নবীর উম্মত যৌবনকালে ইবাদতের অনেক দাম। আল্লাহর দরবারে তওবা করে আর ইবাদতে লেগে যাও। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক যুবকরা সচেতন, এখন আর মমতাজ বেগম দেওয়া আনে না, ঠিক না বে ঠিক? যুবকরা ডাক দিয়া বলে না না, গান বাদ্যের আয়োজন করা যাবে না, এখানে মাহফিলের আয়োজন করে আলেমদের চেহারার দিকে তাকাইলে তো সগীরা গুনাহ মাফ হয়। এমন নিয়তে যুবকরা আলহামদুলিল্লাহ মাহফিলের আয়োজন করেন, ঠিক না বে ঠিক? কারণ বর্তমান জমানায় যুবকরাই আসল। যুবকরা যদি ইচ্ছা করে কয় আমরা এখানে মাহফিল করব না, আমরা গান বাদ্যের আয়োজন করব, বুড়ারা বাধা দিতে পারবে না, ঠিক না বে ঠিক? কারণ জোয়ানদের পাওয়ার আছে না নাই? যুবকরা যদি বলেন আমরা এখানে মাহফিল করব, গান বাদ্যর আয়োজন চলবে না, আবার এই যুবকরা যদি বলে গান বাদ্য হবে, মাহফিলের আয়োজন হবে না, ও যুবক, যদি তুমি গান বাদ দিয়া, অশ্লীলতা বাদ দিয়া জিহাদ করে আল্লাহর জন্য পাগল হইতে পারো, এই সময়টাই তোমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে।
ইনশাল্লাহ আমরা পারবো না নামাজ পড়তে? পারবো না আমরা নামাজ পড়তে ইনশাল্লাহ? কে কে নামাজ পড়বো হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করি, মুরব্বী উঠবেন না, বোন সময় আছে, হুজুর আইতাছি তো। আপনাদের এখানে এমন কেউ আছেন যে হুজুর আজ থেকে আমি পাক্কা ওয়াদা করলাম দাড়িটা রেখে দিব? কে আছেন? আসেননি কেউ? যারা রাখবেন আজ থেকে হুর লাগাবেন না দাড়িতে থুতায়, আপনারা একটু হাত তুলেন কষ্ট করে যে হুজুর আমি আজকে থেকে দাড়ি রাখবো। হাত তুলেন, কে কে আছেন হাতটা লম্বা করেন। আর কখনো হুর লাগাবেন না, নিয়ত আছে? যারা হাত তুলেছেন কথা বলেন না কেন, নিয়ত আছে না? একজন মানুষ হাত না, মানে একজন মানুষ যদি নামাজি হয়, আজকের এই মাহফিল থেকে যদি একজন মানুষ দাড়ি রাখনেওয়ালা হয়, একজন মানুষ যদি নামাজি হয়, আলহামদুলিল্লাহ নিজেকে ধন্য মনে করো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আজকের মাহফিলটা করার উদ্দেশ্যটা কি? আপনারা কি গান বাদ্যের আয়োজন বেশি করতেন নাকি নামাজি হইতেন? কথা বলেন। আপনি নামাজ পড়েন, আপনার বিবি নামাজ পড়ে না, বাড়িতে গেলেন গিয়া বলবেন বিবিরে নামাজ পড়বি ফজরের পর থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে নামাজ শুরু করবি। আবার এখন যদি গিয়া কোন নামাজ পড়তো তাহলে কিন্তু 12টা বাজা ফেলাইব। কথা বলেন ঠিক কিনা? এক লোক করছে কি ওয়াজ না শুননা বিবির গিয়া তোর কারণে জাহান্নামে যামু, আমি আর পারতাম না, এখন উঠবি নামাজ পড়বি। আমিও জীবনে নামাজ পড়ি নাই, তুইও নামাজ পড়স নাই, তবে দুজনে জাহান্নামে যাবে এমনটা যেন না হয়। তুমিও দাঁড়াও নামাজ পড়ো, আমিও দাঁড়াই নামাজ আদায় করি। এবার বিবি কয় না আগামীকাল থেকে পড়বো। কোনা এখন উঠটা পড়বি, এরপরে ঘুমাবি। এখন উঠটা যখন পড়বো, বিবি গেছে উজু করতে, উজু কইরা আইছে, আসার পরে যায় নামাজের বিছনায় দাঁড়াইছে, স্বামীরে ডাক দিয়া বলেন স্বামী নিয়তটা কইন। আমি পারি না। আপনি পারেন না মানে নিয়ত কইব কেটা? কি কোন নামাজ করতাম? না এখন পড়ার দরকার নাই, যেহেতু আমিও নিয়ত পারি না তুমিও পারো না, ফজর থেকেই পড়ি। কোনা নিয়ত কইবেন নামাজ পড়বো এরপরে ঘুমাবো। এখন জামাইও নিয়ত পারে না, বউ নিয়ত পারে না, লাগছে দুইটা ঝগড়া। এত স্পিডে আপনি মুসলমান হয়েছেন গা? আস্তে আস্তে মুসলমান হয়, আস্তে আস্তে, স্পিডে নয়, ধীরে ধীরে। কারণ একটা বৃষ্টির সঙ্গে আরেকটা বৃষ্টি লাগলে নদী হয়, আর অনেকগুলো নদী মিলে একটা সাগর পরিণত হয়, ঠিক না বে ঠিক? এজন্য খবরদার, এত স্পিডে নয়, আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিবেন। আজ যদি সারাদিন আপনি 90টা গুনাহ করে থাকেন, আগামীকাল নিয়ত করবেন ওগো আল্লাহ আমি আগামীকাল 5টা গুনাহ কম করব। আগামীকাল 85টা গুনাহ করেন, এরপরে আরো 5টা কমায় নেন, এরপরে আরো 5টা কমায় নেন। আস্তে আস্তে এমন একদিন আসবে সময় গুনাহ আপনার আমল নামায় থাকবে না, ঠিক না বে ঠিক? এজন্য ভাই খবরদার, গুনাহ নিয়ে যদি কবরে যান, গুনাহগার বান্দাদের জন্য মাটির উপর দিয়া যদি কোনো গুনাহগার বান্দা হাঁটে, তাহলে মাটি প্রত্যেকটা দিন বদদুয়া দিয়া বলেন আল্লাহ আমারে অনুমতি দেন আমি যেন তারে গ্রাস করে ফেলাই। আল্লাহ বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দারে সময় দিলাম, এর আগে যদি বান্দা তওবা করে আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তবে সময় আছে, কিছু সময় আছে, সময় পর্যন্ত অপেক্ষা করা। যদি মৃত্যুর সাথে আপনি পাঞ্জা লড়েন তওবা করলে কোনো লাভ হবে না। এজন্য মৃত্যু আসার আগেই তওবা করা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আর জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত তওবার মতো তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেন। অনেকে ডাক দিয়া বলে হুজুর তওবা করলাম, নামাজ পড়লাম, কোনো কাজে আসে না। তুমি কয় ওয়াক্ত নামাজ পড়লা? তুমি কেমনে নামাজ পড়লা? তোমার নামাজটা কবুল হলো না রে বান্দা। নামাজের মতো নামাজ পড়ে দেখ,
আমার আল্লাহ পাক কবুল করে নিবেন। নামাজ যে পড়লা 4 রাকাত নামাজ 1.5 মিনিটে পড়ে ফেলাইলা। আমার নবী নামাজে যখন দাঁড়াইতেন রাসূলের পা মুবারক পর্যন্ত ফুলিয়া যাইত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন, আপনার তো গুনাহ নাই, আল্লাহ তো সব অপরাধ আপনারে মাফ করে দিল, এত লম্বা সময় কেন আপনি নামাজে দাঁড়ায় থাকেন? রাসূল ডাক দিয়া বলেন, রে হুযায়ফা, আল্লাহ দে আমারে সব পিছনের সামনের গুনাহ মাফ করে দিল, নিষ্পাপ বানায় দিল, এজন্য নামাজ আদায় করে আমি বেশি বেশি শুকর আদায় করি। অতএব নবীর উম্মত, পেট ভরে খানা খাইলাম আর বুকের মধ্যে থুতু দিলাম, শুকর আদায় হয় না। শুকর আদায় কেমনে করবা? নামাজের মধ্যে দাঁড়ায় শুকর আদায় করবা। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় পৃথিবীর মানুষ করে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আল্লাহর একটা চোখের নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। অতএব নবীর উম্মতের দল, আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করো, নামাজ না বাদ দিয়া, টুপিটা না বাদ দিয়া। আজ আমরা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাই না, হিন্দুদের মন্দিরে গিয়া ঘুরি, মাথার মধ্যে টুপি পরতে চাই না, গায়ের মধ্যে পাঞ্জাবি পরতে চায় না, আর্জেন্টিনার মেসি আর নেইমারের গেঞ্জি পরিয়া যায়। এরে নবীর উম্মতের দল, ইহুদিদের অনুসরণ করিয়া তুমি রাস্তা দিয়া ঘুরো, ওই ইহুদি বাবা তোমার আপন না।